মা সেই কষ্ট সহ্য না করতে পেরে রব্বে কারিমের দরবারে দোয়া করে, ও রব, আমার কোনো ক্ষমতা নাই ওই বাচ্চার, জুলুম বাচ্চা থেকে আমার সন্তানকে হেফাজত করার মতো। ও রব, আপনি যদি হেফাজত না করেন আমার সন্তানকে আমার সম্মুখে হত্যা করে ফেলবে। ও রব্বে কারীম, আপনি আমার সন্তানকে হেফাজত করুন। রব্বে কারীম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, ও মুসার মা, মুসাকে একটা বাক্সুর ভিতরে একটা বাক্সু বানাইয়া সমুদ্রের মধ্যে বাসায়া দাও, নদীর কিনারায় বাসায়া দাও। মুসার মা চিন্তিত হয়ে গেল, আমার সন্তানকে আমি সমুদ্রের মধ্যে বাক্সুর মধ্যে বাসায়া দিব, ওই সন্তান আমি কি আর আমার কুলে ফিরে পাবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের আম্মা জানকে ওয়াদা দিয়া জানায়া দেয়, ও মুসার মা, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, তুমি তোমার সন্তানকে সমুদ্রের মধ্যে ভাসায়া দাও, আর আমি তোমার সন্তানকে আবার তোমার কোলে ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব্বে কারীম আমাদেরকে আজকে মুহররমের 10 তারিখে পবিত্র জুমার নামাজ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কাবার দরবারে একবার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে বিশ্ব মানবতার দূত রাসূল আরবি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাসসমূহের মধ্য থেকে 4টি পবিত্র মাস ঘোষণা করেছেন। তন্মধ্যে আমরা বর্তমান সময়ে যেই মাসে অবস্থান করছি সেই মাসকে বলা হয় মুহররম। আরবি মাসের যে গণনা অনুযায়ী বৎসরের যে শুরু আসে সেটাকে বলা হয় মুহররম। অর্থাৎ ইংরেজি বর্ষ অনুযায়ী আমরা বুঝতে পারি যে জানুয়ারি থেকে বৎসর শুরু হয়, এটা ইংরেজি হিসাব। আরবি হিসাব অনুযায়ী মুহররম বলা হয় বৎসরের প্রথম যে মাস আসে ওই মাসকে বলা হয় মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে আরবি গণনার আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন বানানোর শেষ হওয়ার দিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি মাস হিসাবে পৃথিবীকে গণনা করতে আরম্ভ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসে 1 বছর হিসাবে গণনা করতে আরম্ভ করেছেন, আর মুহররমকে বানিয়েছেন সমস্ত মাসের প্রথম মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের ভিতরে একটা মাস রেখেছেন যেই মাসের তুলনা অন্য মাসের সাথে কোনোভাবেই হবে না, সেটা হচ্ছে রমাদান। এই রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য 11 মাসের তুলনায় সব থেকে দামি বানাইছেন, এটার কোনো তুলনা নাই। এরপরে আল্লাহ পাক বলতেছেন 11 মাসের ভিতরে 4টা মাসকে আল্লাহ তাআলা রেখেছেন, যেই 4 মাস হচ্ছে সব থেকে দামি মাস। 11 মাসের ভিতরে 4 মাসকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। এর মধ্যে একটা মাস হয়েছে মুহররম, যেই মাস আজকে চলতেছে, যেই মুহররম বর্তমান সময়ে চলতেছে। এবং মুহররমের 10 তারিখকে, এই 10 তারিখের উসিলায় আল্লাহ পাক পুরো মুহররমকে নাজাতপূর্ণ বানিয়েছেন। এই মুহররম মাসে 10 তারিখে কিছু ঘটনা ঘটেছিল ইতিপূর্বে, যেটা
ইতিহাসের পাতায় লেখা আছে এবং প্রত্যেকটা মুমিনের অন্তরে এই বিষয়গুলা থাকা দরকার এবং প্রত্যেকটা মুমিনের এই বিষয়গুলা জানা দরকার, বোঝা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন কারবালার ময়দানে হযরত আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় কলিজার টুকরা তাদের মধ্য থেকে একজন শহীদ হয়েছেন। এরপরে এই 10 তারিখকে কেন্দ্র করে, মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। বর্তমান সময়ে আমরা ফেরাউন নাম শুনলেই মনে করি একজন কাফের মুশরিক ইহুদি, তার মতো নিকৃষ্ট মানব মনে হয় আর পৃথিবীতে আসবে না। তো ফেরাউন ছিল এমন একজন নিকৃষ্ট ব্যক্তি যে এত নিকৃষ্ট, পৃথিবীর ভিতরে যারা সব থেকে দামি মানুষ তাদের নামে নাম রাখা হয়, খেলোয়াড়ের নামে নাম রাখা হয় মানুষের, কিন্তু যারা ইহুদি খ্রিস্টান তারা পর্যন্ত ফিরআউনের নামে নামকরণ করে কারো নাম রাখে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি কতটা অসন্তুষ্ট ছিলেন যে তাদের জাতি ভাইয়েরা পর্যন্ত ফিরআউনের নামে নামকরণ করে না তাদের সন্তানদের। এই পর্যন্ত কোথাও পাওয়া যায় না যে আবু লাহাব নামে কোনো সন্তান আছে, সেটা মুসলমানের ঘরে হোক অথবা ইহুদির ঘরে হোক অথবা খ্রিস্টানের ঘরে হোক, আবু লাহাব নামে কোনো বান্দাকে পাওয়া যাবে না দুনিয়ার জমিনে। ফিরাউন নামে কোনো বান্দাকে পাওয়া যাবে না, আবু জাহেল নামে কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না। এর মানে বোঝা যায় এরা হচ্ছে পৃথিবীর ভিতরে সর্বনিকৃষ্ট মানব। তো মুহতারাম হাজরিন, আজকের এই মুহররম মাসে একটা হৃদয় বিদারক ঘটনা হয়েছিল যেটা কারবালার ময়দানে হয়েছে এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মুহররমকে কেন্দ্র করে মুহররমের 10 তারিখ আল্লাহ পাক ফিরআউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন। তো আজকে আমরা শুনবো মূসা আলাইহিস সালামের ইতিহাস, এরপরে আগামী সপ্তাহে আমরা বাকি আলোচনা শুনবো। তো মুহতারাম হাজিরিন, ফিরআউন কেমন মানুষ ছিল? ফিরআউন ছিলেন তৎকালীন সময়ে মিশরের একজন বাদশা, জুলুমকারী অত্যাচারকারী বাদশা ছিলেন। তো এই ফিরআউনের কাছে যখন ক্ষমতা আসলো তখন তিনি চিন্তা করলেন এই ক্ষমতাকে আমি কিভাবে ধরে রাখতে পারবো, আমার ক্ষমতা কতদিন চিরস্থায়ী থাকবে। এই জন্য তিনি ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন গবেষককে ডাকলেন, ডেকে এনে বললেন যে দেখো আমার ক্ষমতা কতদিন থাকবে, আমি কতদিন পর্যন্ত এই সিংহাসনে বসে থাকতে পারবো, দেখো চেষ্টা করে আমার ক্ষমতা আরো বেশি দিন বাড়ানো যায় কিভাবে, সেই চেষ্টা করো। তো বর্তমান সময়ে ওই ফেরাউনের মতো কিছু লোক এখনো দুনিয়ার জমিনে আছে না নাই? ফেরাউনের চেরাবেলা এখনো দুনিয়াতে আছে, যারা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যত চেষ্টা করা দরকার ফেরাউনের মতো শত শত হাজার হাজার শিশুকে হত্যা করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তো মুহতারাম হাজরিন, সেই ফেরাউন গবেষকদেরকে ডেকে আনলো, গণকদেরকে ডেকে এনে বলতেছে দেখো চেষ্টা করে আমার ক্ষমতা কতদিন টিকে রাখবি। তো গবেষকরা গবেষণা করে দেখলো এমন একজন সন্তান দুনিয়াতে আবির্ভাব হবে যেই সন্তান আপনার অর্থাৎ ফিরআউনের বাদশাহী ক্ষমতা দখল করে নিবে। এই কথা শোনার পর ফিরআউনের মাথা গরম হয়ে গেছে। ফিরআউন বলে, ও গবেষকের দল, যত কিছুর প্রয়োজন আমার ক্ষমতা আমাকে ধরে রাখতে হবে। কেমন করে ক্ষমতা ধরে রাখবো তোমরা আমাকে বলো, আমি কেমন করে আমার ক্ষমতাকে চিরস্থায়ী করব। গবেষকরা জানায় দেয় এমন একজন সন্তান দুনিয়ার জমিনে আসবে যেই সন্তান আপনার রাজত্ব কেড়ে নিবে। ফিরআউন বলে এখন কি করা যায়? গবেষকরা বলে আপনি যদি যত অন্ধসত্ত্বা মহিলা আছে, যত সন্তান পুরুষ সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, ওই প্রত্যেকটা সন্তানকে আপনি হত্যা করে ফেলবেন। নাউজুবিল্লাহ। গবেষকরা পরামর্শ দিল আপনি
এখনো আপনার ক্ষমতা নষ্ট করার মতো ব্যক্তি এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই। যদি আপনি ক্ষমতাকে চিরস্থায়ী করতে চান, ক্ষমতা যদি দীর্ঘ আয়ু করতে চান, তাহলে আপনার এই মিশরের ভিতরে যত সন্তান জন্মগ্রহণ করবে, পুরুষ সন্তান, তাদেরকে আপনি হত্যা করবেন। তাহলে হয়তো একটা উপায় হবে, ওই সন্তান হয়তো মেরে ফেলবে। আপনারা যদি মেরে ফেলেন তাহলে হয়তো ওই সন্তান আর দুনিয়ার জমিনে আসতে পারবে না। কিন্তু এখানে কথা হচ্ছে, রব যাকে চায় দুনিয়ার জমিনে রাখার জন্য, পৃথিবীর যত পাওয়ারফুল শক্তি আসুক না কেন, তাকে ঠেকাতে পারবে না। তো ফিরআউন তাদের সৈন্যবাহিনীদেরকে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিল। বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিয়ে ঘরের ভিতরে খোঁজ খবর লাগায়, কার পেটের ভিতরে সন্তান আছে, কোন মহিলা অন্ধসত্ত্বা প্রেগনেন্ট, ওই মহিলার খবর রাখো। যখন এই সন্তান হবে, যদি মেয়ে সন্তান হয় তাকে আদর করে লালন পালন করে রাখবা, আর যদি পুরুষ সন্তান হয়, ছেলে সন্তান হয়, ওই সন্তানকে সেখানেই হত্যা করে ফেলবা। এখন মুসা আলাইহিস সালামের মা তৎকালীন সময়ে অন্ধসত্ত্বা ছিলেন। এখনো মুসা পয়গম্বর দুনিয়ার জমিনে আসে নাই। মুসা পয়গম্বরের বাড়িতে যখন ফিরআউনের সৈন্যবাহিনী হাজির হয়ে গেল, সৈন্যবাহিনীরা হাজির হইয়া দেখে মুসা পয়গম্বর যে পেটে ছিল, আল্লাহ পাকের কুদরতে মুসা পয়গম্বরের মার পেট ছিল এত সুন্দর, এত অবয়ব সাধারণ মহিলাদের মতো ছিল, যার কারণে তারা বুঝতে পারে নাই মুসা পয়গম্বর পেটে আছে নাকি না। আল্লাহ পাকের কুদরত, এত সুন্দরভাবে রাখছেন। মুসা আলাইহিস সালাম পেটের মধ্যে আছে, কিন্তু এরপরেও বোঝা যায় না মুসা আলাইহিস সালাম পেটে আছে না নাই। সাধারণত গর্ভবতী মহিলারা পেট ফুলে যায়, তাদের পেট বড় হয়ে যায়, যখন সময় আরও কাছে যায় তখন পেট আরও বড় হতে থাকে। কিন্তু মুসা আলাইহিস সালামের মায়ের পেট এত বড় ছিল না, যার কারণে তারা বুঝতে পারে নাই। তো কিছুদিন পর আবার গবেষকদেরকে ডাকলো, ডেকে বলতেছে, দেখো তো এবার মুসা দুনিয়াতে আসছে কিনা। গবেষকরা বলে, এবার তো মুসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসছে। তো ফিরআউন তো আরো চিন্তায় পেরেশান হয়ে গেছে, এখন কি করা যায়। গবেষকরা পরামর্শ দেয়, আবার এলাকার ভিতরে খোঁজ লাগান কোথায় সন্তান হয়েছে, যেখানেই সন্তান হবে সেখানেই সন্তানকে হত্যা করা হবে। ফিরআউনের দলবল বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়া সন্তানকে খোঁজখবর নেওয়া শুরু করেছে, কার বাড়িতে নবজাতক সন্তান হয়েছে। মুসার বোনের নাম ছিল মারিয়াম। ওই মারিয়াম মাঠের মধ্যে গেল ছাগল চড়ানোর জন্য। ছাগল চড়াইতে গিয়া দেখি ফিরআউনের দলবল তার বাড়ির দিকেই যাচ্ছে, মুসা আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা হয়েছে। মারিয়াম দূর দিয়া মাকে ডাক দিয়া বলে, ও আমার আম্মা জান, ফিরআউনের দলবল, বাদশার দলবল আমাদের বাড়ির দিকে আসতেছে, এখন আমার ভাই মুসার কি হবে। কলিজার টুকরা সন্তান, আশার সন্তান, স্বপ্নের সন্তান। মা চিন্তা করে, আমার সন্তানকে যদি আমার সম্মুখে হত্যা করা হয় আমার কি অবস্থা হবে। প্রত্যেকের সন্তান, প্রত্যেকের কলিজার টুকরা, সবাই চায় সন্তান যেন খাইতে পারে ভালো, চলতে পারে ভালো, পড়তে পারে ভালো। বাবা না চলুক, বাবা না পড়ুক, বাবা না খাক, সন্তান ভালো চলুক। মা সেই কষ্ট সহ্য না করতে পেরে রব্বে কারিমের দরবারে দোয়া করে, ও রব, আমার কোনো ক্ষমতা নাই ওই বাচ্চার, জুলুম বাচ্চা থেকে আমার সন্তানকে হেফাজত করার মতো। ও রব, আপনি যদি হেফাজত না করেন আমার সন্তানকে আমার সম্মুখে হত্যা করে ফেলবে। ও রব্বে কারীম, আপনি আমার সন্তানকে হেফাজত করুন। রব্বে কারীম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, ও মুসার মা,
মূসাকে একটা বাক্সুর ভিতরে একটা বাক্স বানাইয়া সমুদ্রের মধ্যে বাসায়া দাও, নদীর কিনারায় বাসায়া দাও। মূসার মা চিন্তিত হয়ে গেল, আমার সন্তানকে আমি সমুদ্রের মধ্যে বাক্সুর মধ্যে বাসায়া দিব, ওই সন্তান আমি কি আর আমার কুলে ফিরে পাবো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের আম্মা জানকে ওয়াদা দিয়া জানায়া দেয়, ও মূসার মা, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, তুমি তোমার সন্তানকে সমুদ্রের মধ্যে বাসায়া দাও, আর আমি তোমার সন্তানকে আবার তোমার কোলে ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহ। এইবার মূসা আলাইহিস সালামের আম্মা জান চিন্তা করতেছে, আমি কাঠের বাক্স কিভাবে তৈরি করব। তো এইবার বাহির থেকে একজন লোক আইসা বলতেছে, এমন কি কেউ আসো বাড়িতে যে যার কোনো প্রয়োজন আছে, কাঠের প্রয়োজন আছে, তার কাটার প্রয়োজন আছে, অথবা কেউ যদি চাও বাক্স বানাইতে, আমি সেই বাক্সও বানাইতে পারি, আমার সেই অভিজ্ঞতা আছে, তোমাদের কি কোনো প্রয়োজন আছে, থাকলে আমাকে বলতে পারো। তো মূসা আলাইহিস সালামের আম্মাজান চিন্তা করলেন, আমার তো বাক্সর প্রয়োজন, আর এই মুহূর্তে আমি মিস্ত্রিও পাইয়া গেছি। তিনি অত্যন্ত আনন্দিত হইলেন এবং বের হয়ে বললেন, আমার কাঠের বাক্সের প্রয়োজন, আপনি কি কাঠের বাক্স বানিয়ে দিতে পারবেন? ওই ব্যক্তি বলল, মিস্ত্রি বলল, হ্যাঁ আমি বানিয়ে দিতে পারবো। তো মিস্ত্রি সুন্দর করে একটা কাঠের বাক্স বানিয়ে দিলেন। বানিয়ে দিয়ে এবার চলে যাচ্ছেন। মূসা আলাইহিস সালামের মা বলতেছে, এ ভাই, আপনি আপনার কাঠের মজুরি এবং আপনি যে তৈরি করে দিলেন সেই মজুরি এবং আপনার যত খরচ হয়েছে সেই খরচগুলা আমার থেকে নিয়ে যান। ওই ব্যক্তি বলে যে না, আমার লাগবে না, আমি চলে যাই। মূসা আলাইহিস সালামের মা পিছন থেকে ডেকে বলতেছে, ও ভাই, আপনার নামটা একটু বলে যান, আমি মোনাজাতে আপনার নামটা শরীক করব। মিস্ত্রি বলে, ও বোন, আমি দুনিয়ার কোনো মিস্ত্রি নয়, আমি ফেরেশতা, এমন একজন ফেরেশতা, আমার নাম হলো জিবরিল। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন মূসা আলাইহিস সালামকে হেফাজত করার জন্য, অর্থাৎ বাক্স বানিয়ে দেওয়ার জন্য। বাক্সর ভিতরে মূসা আলাইহিস সালামকে রেখে এবার মূসা আলাইহিস সালামের মা এটাকে নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছেন। আবার পিছন থেকে ওই মারিয়ামকে পাঠিয়েছে যে, হে মারিয়াম, আমার কলিজার টুকরা সন্তানকে আমি নদীর তীরে ভাসিয়ে দিচ্ছি, তুমি পিছন পিছন যাও, গিয়ে দেখো আমার সন্তানটা কোথায় যায়, নদীর তীরে কোথায় বেশে বেশে কার এখানে গিয়ে থেকে আমাকে একটু বলবা, তুমি পিছন দিয়ে দেখবা আমার সন্তানের কোনো ক্ষতি হয় কিনা। মূসা আলাইহিস সালাম ওই বাক্সর ভিতরে করে ঢেউয়ের সাথে সাথে চলতেছে, বেশে বেশে চলে যাচ্ছে। এইবার গিয়া ফিরাউনের বাড়ির গাটের ভিতরে গিয়া বাক্সটা ঠেকে গেল। এখন কথা হয়, যার ভয় তার বাড়িতেই গিয়া বাক্সটা হাজির হয়ে গেল। বাক্সটা হাজির হওয়ার পর বিবি আসিয়া বের হয়ে আসলেন। বের হয়ে আইসা ওই বাক্সটাকে দূর থেকে গাটের ভিতরে আনলেন। আইনা খুলে দেখে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। আসিয়া বলে, আমার কোনো সন্তান নাই এবং ফিরাউনেরও কোনো সন্তান ছিল না, তারা নিঃসন্তান ছিল, তাদের কোনো সন্তান হইতো না। আসিয়া বাচ্চাকে দেখার সাথে সাথে ফুটফুটে একটা সন্তান দেখার সাথে সাথে তার ভিতরে একটা মায়া কাজ করলো, আবেগ কাজ করলো। এত ফুটফুটে সন্তান, আমি কেমন করে ওই সন্তানকে না রেখে বাক্সুর ভিতরে ডেকে আবার পাঠিয়ে দিই। মহিলাদের মন নরম, আল্লাহ পাক ওই আসিয়ার মনকে নরম করে দিলেন। আসিয়া এই ফুটফুটে সন্তানকে নিয়ে যখন ঘরের ভিতরে ফিরলেন, ফিরার পর ফিরাউন যখন দেখলো এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, তার আবার রাগও উঠল, আবার তার ভিতরে বাচ্চার মহাব্বতও পয়দা হইল। তার রাগ উঠতেছে যে আমি এতগুলো সন্তান হত্যা করলাম, সব সন্তান হত্যা করে এখন একটা সন্তান বাকি আছে। গবেষকরাও বলেছে যে একটা সন্তান এখনো, যেই সন্তান বাকি আছে সেই আপনার বাচ্চাই নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। ফেরাউন বলে, এটাই আমার শত্রু, একে আমি মারব।
আসিয়া ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, এই সন্তানকে মারা যাবে না, হত্যা করা যাবে না। এত সুন্দর সন্তান, এই সন্তানকে কেমন করে আপনি হত্যা করবেন? ফিরাউনের দিলের ভিতরে একটু মায়া তৈরি হলো, ভালোবাসা তৈরি হলো সন্তানের প্রতি। ফিরাউন কিছুদিন পর বাচ্চাকে যখন কুলে নিবার নেয়, কুলে নেওয়ার জন্য কাছে গেল, কুলে নিয়ে যখন বাচ্চাকে চুমু দিবে, এই মুহূর্তে মূসা পয়গম্বর বাম হাতে তাকে একটা থাপ্পড় দিয়েছে, বাম হাতে একটা থাপ্পড় দিছে। এখন তো ফিরাউনের মেজাজ আরো গরম হয়ে গেছে, যে আমি ভাবছিলাম এটা আমার শত্রু, শেষ পর্যন্ত এটাই হইল। আমি এই বাচ্চারা কুলে নিলাম, আর এই বাচ্চা আমার এমন জোরে থাপ্পড় দিছে, মনে হয় চাপা ভাঙ্গে ফেলাইছে। আসিয়া বলে, এত ছোট বাচ্চা তোমারে কেমন করে থাপ্পড় দেয়? আর এই সমস্ত চোট থাপড়া তো ছোটবেলা বাচ্চারা দেই, আমাকেও দেয় প্রতিদিন। এতে করে কি সন্তানকে হত্যা করা যাবে? আপনি এলাকার ভিতরে ঘোষণা করে দেন এটা আপনার সন্তান, আপনার ঘরের ভিতরে একজন রাজকীয় সন্তান জন্মগ্রহণ করেছে। ফেরাউন তার সন্তানের প্রতি যখন ভালোবাসা তৈরি হলো, ফেরাউন এলাকার ভিতরে ঘোষণা করে দিল, এটা আমার সন্তান, আমার ঘরের ভিতরে একটা সুন্দর চাঁদের টুকরা জন্মগ্রহণ করেছে। এলাকার ভিতরে ঘোষণা হয়ে গেছে ফেরাউনের ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে। তো বিবি আসিয়া ওই সন্তানকে আদর করে লালন পালন করে সুন্দর করে যখন এই দেশে লালন পালন করার পর, এবার ফেরাউন চিন্তা করতেছে এই বাচ্চাকে কিভাবে লালন পালন করবে। বাচ্চাকে এলাকার যত মহিলা আছে, দুগ্ধ যারা দুধ পান করায়, সমস্ত মহিলাদেরকে ডাকা হয়েছে। মহিলাদেরকে ডেকে বলতেছে যে দেখো তো এই বাচ্চাকে দুধ পান করানো যায় কিনা। মূসা আলাইহিস সালাম কারো দুধ মুখে নেয় না, অন্য কোনো মহিলার দুধ মুখে নেয় না। তো এখন ফেরাউন বড় চিন্তিত হয়ে গেছে, আমার সন্তান। আসিয়াও চিন্তা করতেছে এটা আমার সন্তান, তাহলে এই সন্তানকে তো না খাওয়ায় রাখা যাবে না। সন্তান ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে, এটা বাবা মায়ের সহ্য হয় না। পরে বলতেছে পিছন পিছন যে মারিয়াম যাচ্ছিল, ওই মারিয়াম গিয়া দেখে এই অবস্থা, কারো দুধ মুখে নিচ্ছে না। এবার মারিয়াম ডাক দিয়া ভিতরে গিয়া বলে, আমার কাছে একজন মহিলা আছে, ওই মহিলা যদি আসে এখানে, আমি আশা করি ওই মহিলার দুধ এই শিশু পান করবে। সুবহানাল্লাহ। তো এরপরে মারিয়াম বাসায় গিয়া বলতেছে যে আম্মা তোমাকে রাজপ্রাসাদ থেকে ডেকেছে, বাদশা ফিরাউন তোমাকে ডেকেছে। তো আজ মূসা আলাইহিস সালামের মা ওই বাদশার বাড়িতে হাজির হইয়া বলতেছে কেন ডেকেছেন? বলে এই সন্তানকে তুমি দুধ পান করাও, যদি তোমার দুধ পান করে সন্তান, তাহলে এই সন্তানের এবং তোমার যাবতীয় যত খরচ আছে সরকারি কোষাগার থেকে সেটার ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। সন্তান মূসা আলাইহিস সালামের মায়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে, ফিরাউন ছিল শত্রু, ওই ফিরাউনের বাসায় লালন পালন করেছেন মূসা আলাইহিস সালামকে। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজরিন, সময় শেষ হয়ে গেছে, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করা হবে।